বিয়ে অথবা গায়ে হলুদের ডালা সাজানোর জন্য স্পেশাল এই পিঠাটা রাখতে পারেন। এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই, মাত্র একটি উপকরণে পিঠাটা তৈরি করা যাবে এবং পুরো বছর সংরক্ষণ করা যাবে। প্রথমে চালের গুঁড়োর ডোটা কিন্তু ভালোভাবে তৈরি করে নিতে হবে এবং 5-7 মিনিটের মতো লো আছে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ভালোভাবে সিদ্ধ করার পরে মথে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এরপরে আমি বেলে নিলাম, প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিলাম। পিঠাটা আপনারা চাইলে ছোট অথবা বড় তৈরি করে নিতে পারেন। এরপরে আবারও কিন্তু বড় করে রুটি বেলে নিতে হবে, পাতলা করে তৈরি করে নিতে হবে। আর বোতলের যে মুখাগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু ফুলের পাপড়িগুলো তৈরি করে নিতে পারেন। আমি একটা কুকি কাটার দিয়ে ফুলের পাপড়িগুলো তৈরি করে নিচ্ছি। এই ফুলের পাপড়িগুলো কোনোভাবে বড় করা যাবে না, বোতলের মুখা দিয়ে কিন্তু কেটে নিতে হবে, তাহলে প্রত্যেকটা পাপড়ি সমান হবে, পিঠাটা দেখতে ভালো লাগবে। এরপরে সামান্য পরিমাণে আটা অথবা ময়দা আর সামান্য জল নিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর এটা কিন্তু আঠার কাজ করবে। আর এই কাজটা কিন্তু চালের গুঁড়ো দিয়ে করতে যাবেন না, চালের গুঁড়োর ভালো একটা রেজাল্ট আসবে না। আটা অথবা ময়দা দিয়ে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে। আর আমি একটার পর একটা কিভাবে গেঁথে নিচ্ছি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই, শুধু একটার পর একটা এভাবে গেঁথে নিলেই পুরোপুরি একটা সূর্যমুখী ফুলের মতো শেপ হয়ে আসবে। পিঠাটা দেখতে ভীষণ ভালো লাগবে। গেঁথে নেওয়ার পরে এই পিঠাটা যদি আপনারা পুরো বছর সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে যেটা করতে হবে, পিঠাগুলো তৈরি করার পরে এই পিঠাগুলো কিন্তু 1 হইতে 2 মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নেওয়ার পরে রোদ্রে শুকাতে হবে। আর ভালোভাবে রোদ্রে শুকার পরেই আপনারা পুরো বছর সংরক্ষণ করতে পারবেন। আর পিঠা যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু কিছুটা পিঠা বের করে আপনারা তেলে ভেজে নেবেন। আর তেলে ভেজে নেওয়ার পরে গুড়ের শিরা অথবা চিনির শিরা, আপনাদের পছন্দ মতো শিরা ব্যবহার করে পিঠাটাকে খেতে পারেন। দেখতেই পারছেন অল্প সময়ের মধ্যে পিঠাটা তৈরি করা যায় এবং কম সময়ের মধ্যে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। এবার আপনাদের পিঠাগুলো ভেজেও দেখিয়ে দিচ্ছি। হালকা আছে একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো অনেক হালকা হয়ে থাকে, রোদ্রে শুকাতেও সময় লাগবে না অথবা ভাজতেও কিন্তু বেশি সময় লাগবে না। ভেজে নেওয়ার পরে আমি কিন্তু আগে থেকেই গুড়ের শিরা তৈরি করে রেখেছি, উপর থেকে একটু ছড়িয়ে দিলাম, তাহলে পিঠাটা খেতে ভীষণ ভালো লাগবে। একবারে সহজ উপায়ে পিঠা রেসিপিটি তৈরি করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করুন।